وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন অর্থাৎ কোরআন তাতে বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলে আমাদের উপর যা নাজিল হয়েছে আমরা শুধু তাতেই বিশ্বাস করি। অথচ তারা এর পরের কিতাবকে অর্থাৎ কোরআনকে অস্বীকার করে, যদিও এই কোরআন সত্য এবং তাদের কাছে থাকা কিতাবেরই সত্যায়নকারী। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন তোমরা যদি আগে থেকেই মুমিন হয়ে থাকো তবে কেন অতীতে আল্লাহর নবীগণকে হত্যা করেছিলে? وَلَقَدْ جَاءَكُمْ مُوسَى بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। অবশ্যই নবী মূসা আলাইহিস সালাম তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন, কিন্তু তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করলে। আসলে তোমরা ছিলে সীমা লঙ্ঘনকারী। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِن كُنتُم مُؤْمِنِينَ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরেছিলাম এবং আমি বলেছিলাম আমি তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে ধরো এবং শোনো। তারা বলেছিল আমরা শুনলাম কিন্তু অমান্য করলাম। মূলত তাদের অবাধ্যতার কারণে তাদের হৃদয়ে বাছুরের প্রতি ভালোবাসা গেঁথে গিয়েছিল। বলুন তোমাদের ঈমান যদি তোমাদেরকে এমন মন্দ কাজে নিদর্শন দেয় তবে সেই ঈমান কতই না নিকৃষ্ট, যদি তোমরা সত্যি মুমিন হও। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আল্লাহর কাছে পরকালের ঘর অর্থাৎ জান্নাত যদি অন্য সব মানুষ বাদ দিয়ে শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট হয়ে থাকে তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। وَلَن يَتَمَنَّوْهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ। কিন্তু তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা আগে থেকেই অর্থাৎ দুনিয়াতে অনেক পাপ করে রেখেছে, আর আল্লাহ জালিমদের সম্পর্কে ভালো করেই জানেন। وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَن يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ। আপনি তাদেরকে জীবনের প্রতি অন্য সব মানুষের চেয়ে এমনকি মূর্তি পূজারীদের চেয়েও বেশি লোভী হিসেবে পাবেন। তাদের প্রত্যেকেই চায় যদি তাকে 1000 বছর আয়ু দেওয়া হতো, অথচ দীর্ঘ আয়ু কাউকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। তারা যা করে আল্লাহ তার সব কিছুই দেখেন। قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ।
হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যে ব্যক্তি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর শত্রু হবে সে জেনে রাখুক, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহর অনুমতিতেই এই কুরআন আপনার অন্তরে নাজিল করেছেন, যা আগের কিতাবগুলোর সত্যতা নিশ্চিত করে এবং মুমিনদের জন্য সঠিক পথ ও সুসংবাদ দেন। من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার রসুলগণ এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতা মিকাইল আলাইহিস সালামের শত্রু হবে, নিশ্চয়ই আল্লাহ সেই কাফেরের শত্রু হবে। ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون। আমি আপনার কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, যা পাপাচারী অর্থাৎ ফাসেক ছাড়া আর কেউই অস্বীকার করে না। أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِّنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ। এটা কি তাদের স্বভাব নয় যে যখনই তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয় তখনই তাদের একদল তা ভেঙে ফেলে? আসলে তাদের অধিকাংশেরই সঠিক বিশ্বাস অর্থাৎ ঈমান নেই।